সিরিয়ার সুয়েদাস শহরে দ্রুজ জাতিগোষ্ঠী ও বেদুইন সুন্নি জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। নতুন সরকার গঠনের পর প্রাণঘাতী জাতিগত সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে দেশটি। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩০০ জন নিহত হয়েছে। সহিংসতার সূচনা ঘটে গত রবিবার এক দ্রুজ বণিক অপহৃত হওয়ার ঘটনার পর। এরপর থেকে দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষ থামাতে শহরটিতে অবস্থান করছে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। সহিংসতার মধ্যেই মঙ্গলবার ইসরায়েল সরাসরি সামরিক হস্তক্ষেপ করে, যার জেরে সিরিয়ায় উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েলের দাবি, দ্রুজ জাতিগোষ্ঠীর উপর সিরীয় সেনারা নিপীড়ন চালাচ্ছে। এরপর দ্রুজদের রক্ষার কারণ দেখিয়ে সিরিয়ার সেনা সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দ্রুজরা সরকার বিরোধী হিসেবে পরিচিত, তবে প্রেসিডেন্ট বাশারের পতনের পরও তাদের উল্লাস করতে দেখা গিয়েছিল। দ্রুজ হলো সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। এরা মূলত আরবি ভাষাভাষী একটি জাতিগত ধর্মীয় সংখ্যালঘু। তারা সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং গোলান মালভূমিতে বসবাস করেন। শিয়া ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত হলেও দ্রুজ ধর্মের নিজস্ব পৃথক পরিচয় ও বিশ্বাস রয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ১০ লাখ দ্রুজদের অর্ধেকই সিরিয়ায় বসবাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩%। ইসরায়েলে বসবাসরত দ্রুজরা অনেকাংশেই রাষ্ট্রীয় অনুগত হিসেবে পরিচিত, কারণ তাদের একটি বড় অংশ দেশটির সেনাবাহিনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বসবাসরত দ্রুজদের সংখ্যা আনুমানিক ১,৫২,০০০। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় দ্রুজরা নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণাঞ্চলে আলাদা মিলিশিয়া গড়ে তোলে। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর নতুন ইসলামপন্থী সরকারের অধীনে দ্রুজরা সরকারি কর্তৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং সিরীয় সেনাবাহিনীতে একীভূত হতে অস্বীকার করে। ইসরায়েল সিরিয়ার নতুন সরকারকে নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করে সামরিক হস্তক্ষেপ ও বোমা হামলা শুরু করে। রাজধানী দামেস্কে সামরিক সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায়। বুধবার প্রেসিডেন্ট প্যালেস এলাকায় অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে হামলা চালায় ইসরায়েল। এদিন দেশটির সুয়াইদা অঞ্চলেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দামেস্কের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের লাইভ সম্প্রচারে হামলার সময় এক সংবাদ পাঠককে স্টুডিও ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। সিরিয়া এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা। ইসরায়েল এর মাধ্যমে উত্তেজনা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সিরিয়া ইসরায়েলের হামলায় উদ্বেগ জানিয়েছে স্বয়ং আমেরিকা, নিন্দা জানিয়েছে তুরস্ক, লেবানন ও ইরাক। এছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও নিন্দা জানিয়েছেন। সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় ইসরায়েলের হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।